সাগর, বাবা সাগর, জি বাবা। এদিকে আয় তো। কি বলবো বলো, আমার আবার পাল্লায় যেতে হবে, একটু তাড়া আছে। এটা কি বাবা, তুই কি সেজেছিস? হ্যাঁ, যাই হোক, কি বলি শোন, তুই তো দেখতে দেখতে অনেক বড় হলি, বয়সও অনেক হলো, তা আমরা ভেবেছি তোকে বিয়ে দেব। আচ্ছা, তোর মাসুদ আঙ্কেলের মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। তোর কাছে কেমন লাগে? মানে বাবা, এই ইয়ে করছিস কেন? কি হয়েছে বল, কি বলবি বল, তোর কি কোনো পছন্দ আছে? না মানে আমি চান্দুর বেটাকে বিয়ে করতে চাই। কি, ছেলে হয়ে আর একটা ছেলেকে বিয়ে করতে চাস? তোর মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, পাগল হয়ে গেলি না তো? গাছ গাছড়া কিছু খেয়েছিস নাকি? এই দেখো তো, গাছ গাছড়া কিছু খেয়েছে নাকি? না, গাছ গাছ তো কিছু খায় না, কিন্তু তোর গালে অনেক গন্ধ। তুই কতদিন ধরে দাঁত মাজিস না রে? কি বলো মা, আমি গত রবিবারেও বিরস করেছি। গত রবিবারও ব্রাশ করছে, বাড়ি নাঙ্গের কাজ করছে। আচ্ছা যাই হোক, এই ছেলে মনে হয় পাগল হয়ে গেছে। তুমি ডাক্তারকে ফোন করো তো, দ্রুত আসতে বলো। হ্যালো ডাক্তার সাহেব, হ্যাঁ তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসেন। ও আসছেন, আসেন তাহলে। আরে আরে, নদী ছিলে গেলে রে, কেউ দেখি নাই তো? আর দেখলেই বা সমস্যা কি আছে? এই তো এক জাদুর ব্যাগশো। এই কোথায় রুগী? হ্যাঁ রুগী কোথায়? হ্যাঁ রুগী কোথায়? হ্যাঁ বসেন বসেন বসেন। হ্যাঁ দেখি দেখি, হা করেন হা করেন। হ্যাঁ বড় বড় করেন, চোখ বের করেন। হ্যাঁ পাতালা দেখি, পাতালা দেখি। আরে আল্লাহ, কি করছে? এই তো 12 পাতাটি রোগে ভুগছে। আপনি কি বলছেন? রুগী উনি না, রুগী আমি। ও আপনি এত বসেন, লুঙ্গি খোলেন। লুঙ্গি খুলবো মানে? না মানে ওই এলাকার লোকজন আমাকে ওই বাড়ার লুঙ্গি খুলে যায় তো, তাই নাম দিয়েছে ডাক্তার লুঙ্গিনাথ। এই জন্যই আমি আর কি এই কমান্ডাল একটা ব্যবহার করি, বুঝতে পারছেন? আপনার নামটা কিন্তু লুঙ্গিনাথ না দিয়ে খোলানাথ দিলে ভালো ও হতো। তাই? তা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলেন, কি সমস্যা আপনার? কই, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা তো এই একটাই, এই বারবার খালি লুঙ্গি খুলে যায়। মেলা ডাক্তার কবিরাজ, এমনকি ডাক্তারও দেখিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। তাই ভাবতেছি এবার ওই বিদেশে যাবো উন্নত প্রশিক্ষণের জন্য, সারা লুঙ্গি ভরা শিখেই ছাড়বো। দেখি লুঙ্গিতে কি হয়েছে। ও আচ্ছা, আপনি বিদেশে যাবেন? তাই যান। আচ্ছা, রুগী আমি না আপনি? এসব আমি আপনাকে কেন বলছি? হ্যাঁ বলেন আপনার কি সমস্যা, বলেন। ডাক্তার সাহেব, সাপ কোথায়? সাপ কোথায়? সাপ কোথায়? সাপ, আমারও সাপের ভয়। বাবা কি বলো, উনি ডাক্তার সাহেব না, ডাক্তার সাহেব। তাই হবে হয়তো। সাপ না? আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবলাম সাপ। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি দেখেন, আমি আসতেছি। হ্যাঁ ডাক্তার সাহেব, ওর আব্বু যখন বলতেছে তখন একটু দেখেন ওর কি হয়েছে। আপনি বলছেন যখন, দেখি কি সমস্যা। নড়াচড়া করেন না, দেখি ঠিক আছে। হ্যাঁ হুম। ওই মাথায় তো কোনো সমস্যা নেই, সবই তো ঠিক আছে দেখছি। সবই যখন ঠিক আছে, তাহলে আমি থেকে আর কি করবো? আমি চলে যাই। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে আসেন। আর আমার ওই বিলটা দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা পেমেন্ট করে দিব। সবই যখন ঠিক আছে, তাহলে ছেলে হয়ে ছেলেকে বিয়ে করতে চাচ্ছে কেন? বাবা আমি দেখতে একজন ছেলে হলেও আমি মনে মনে একজন মেয়ে। তাই বাবা, আমি মেয়ে হয়ে আর একটা মেয়েকে কি করে বিবাহ করব? তাই আমি চান্দুর বেটাকে বিয়ে করতে চাই। আসলে বাবা, এটা তোর এক প্রকারের মানসিক সমস্যা, বুঝছিস? না মানে বাবা, তুমি যাই বলো না কেন, আমি চান্দুর বেটাকে ছাড়া বিবাহ করব না। সবই তো বুঝলাম, ছেলে হয়ে আর একটা ছেলেকে বিয়ে করতে চাস, তাহলে বাচ্চা কাচ্চা কোথা থেকে আসবে? আকাশ থেকে পড়বে? আর এটা তো সমকামিতা, যা ইসলাম হারাম করেছে। না বাবা, এটা সমকামিতা নয়, এটা হলো ট্রান্সজেন্ডার, যা বিশ্বের সবাই স্বীকৃতি দিয়েছে বাবা। আর তাছাড়া তো আমরা তো কারো ক্ষতিও করতেছি না বাবা। সবই বুঝছি, তুমি যা মনে কর তাই করো। আমি মুসলমান হয়ে এ ধরনের পাপ কাজের ভাগী হতে পারবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তুমি যা ইচ্ছা তাই করো।
এ বন্ধু দেখ পুরুষ আপা আসতেছে, দেখ 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 দেখ। কি রে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছি, কিন্তু তোর কথা শুনে তো মন খারাপ হয়ে গেছে। তুই না কি পুরুষ আপা হয়ে গেছিস? কি যে বলিস না, তোরা তো জানিস আমার ছোটবেলা থেকে এরকম থাকতে ভালোই লাগে, এরকম সাজে আমাকে খুবই ভালো লাগে, আমার মনের ভিতরে অনেক সুন্দর ভালো লাগে, ফিল হয়। তাই বন্ধু তোরা থাক, আমি যাই। আচ্ছা তুইও যা, আমরা যাই। আর বন্ধু আয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা খুব খারাপ হয়ে গেল আপনার খবরটি শুনে। আপনি পুরুষ হয়ে মেয়ের দাবি করছেন, আপনি কি জানেন এটা এক প্রকারের গুনাহ এবং সমকামিতা? হুজুর, এটা সমকামিতা নয়, এটাকে ট্রান্সজেন্ডার বলে, যা বিশ্বের সকলেই স্বীকৃতি দিয়েছে। আপনি কি জানেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরা 3-এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি তার সুন্দরতম আকৃতিতে। সূরা নিসার 119 নম্বর আয়াতে শয়তান বলেছেন, অবশ্যই আমি মানুষকে আদেশ করব যেন তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। এখন বলেন আপনি আল্লাহর কথা শুনবেন নাকি মানুষের কথা শুনবেন? হুজুর, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে না, ক্ষমা চান আল্লাহর কাছে এবং তার বাপ মার কাছে। যান যান। হুজুর, আসি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের একটা কথা বলি শুনেন, আপনারা যারা নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করেন, আসলে ট্রান্সজেন্ডার বলতে কিছু নাই, আছে থার্ড জেন্ডার, নারী এবং পুরুষ। তো আসুন আমরা সঠিক পথে চলি, আল্লাহর দেখানো রাস্তায় চলি, এই ট্রান্সজেন্ডার মাথা থেকে মুছে ফেলি। আর আমাদের চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন, একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।